আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো চলে যাই মূল কথায়। আজকে আপনাদের সাথে কথা বলবো পাসপোর্ট সংক্রান্ত হাই কমিশনের সতর্কনীয় বিজ্ঞপ্তি, বিমান ভাড়া এবং 18,000 যে শ্রমিক এখনো মালয়েশিয়াতে আসতে পারে নাই তাদেরকে নিয়ে, সাথে বর্তমানে অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ নিয়ে, যেটা আরটিকে 3.0। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো সর্বপ্রথম পাসপোর্ট সংক্রান্ত কথা বলি। মালয়েশিয়ার বিশেষ ব্যবস্থায় বাংলাদেশ হাই কমিশন এক মাসে প্রায় 27,000 পাসপোর্ট বিতরণ করে। 14 জানুয়ারি হতে 20 জানুয়ারি 2025 পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল 9টা হতে রাত 10টা পর্যন্ত সরকারি ছুটির দিন সহ হাই কমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়। এটা কিন্তু আমাদের প্রবাসীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ যে হাই কমিশন আমাদের প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে এবং নিরবিচ্ছিন্নভাবে ওনারা এক মাসে 27,000 পাসপোর্ট বিতরণ করেছে। ধন্যবাদ মহামান্য হাই কমিশনারকে। দ্বিতীয় হচ্ছে, হাই কমিশন থেকে একটা আপডেট তথ্য দেওয়া হয়েছে, সতর্কনীয় বিজ্ঞপ্তি। সম্প্রতি বিদেশের কর্মসংস্থান ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে এক শ্রেণীর প্রতারক ও দালাল চক্র নিয়ম বহির্ভূত অবৈধভাবে বিদেশের কর্মসংস্থান ও বিদেশে গমনের জন্য সাধারণ মানুষকে উৎফুল্ল করতেছে এবং মোটা অঙ্কের বেতন ও নানা সুবিধার কথা তারা বলছে। এমত অবস্থায় সকল প্রবাসী যারা প্রবাসে আসবেন সকলকে বলা হচ্ছে সকল কিছু যাচাই বাছাই করে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে চেক করে বা বায়োসেল বা বিএমএটির মাধ্যমে যোগাযোগ করে আপনি আপনার প্রবাসে ভ্রমণ করবেন। কোনো দালাল চক্র বা দালালদের প্রতারণায় পড়ে আপনি যেন নিঃস্ব না হন, এই জন্য মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন সবাইকে সতর্কনীয় বিজ্ঞপ্তি প্রদান করেছে। তো অবশ্যই প্রিয় বাংলাদেশি ভাইরা যারা প্রবাসে যাবেন, অবশ্যই সবকিছু যাচাই বাছাই করে আপনি প্রবাসের মাটিতে যাওয়ার চেষ্টা করবেন। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে বিমান ভাড়া, প্রচুর পরিমাণ বিমান ভাড়া। এই জন্য বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে 11 ফেব্রুয়ারি তারিখ হতে আগামী 30 জুন পর্যন্ত ওনারা একটা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সৌদি আরব $360 কর ব্যতীত। বাংলাদেশ থেকে সৌদি আরবের যে অঞ্চলে আপনি যান না কেন, 11 ফেব্রুয়ারি থেকে 30 জুন পর্যন্ত কর ব্যতীত, ট্যাক্স ব্যতীত আপনাকে $360 পে করে তারপর আপনি সৌদি আরবের যে কোনো অঞ্চলে যেতে পারবেন। আর মালয়েশিয়ার জন্য $150, তাও কর ব্যতীত, ট্যাক্স ব্যতীত। এখানে একটা শর্ত হচ্ছে, যারা এই যাবেন তারা কিন্তু অবশ্যই বিএমএটি কার্ডধারী হতে হবে, তাহলে কিন্তু আপনি এই ভাড়ায় আপনি প্রযোজ্য হবেন, নাহলে কিন্তু আপনি প্রযোজ্য হবেন না। এবার কথা বলবো যে 18,000 শ্রমিক মালয়েশিয়াতে পৌঁছতে পারে নাই বিগত মালয়েশিয়া যে কলিং ভিসায়, ওনাদের লাস্ট আপডেটটা কি আপনারা সবাই অলমোস্ট জানেন। তারপর আমি আপনাদের অনেকে আমাকে এই বিষয় আমার কাছে জানতে চেয়েছেন, তা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ইনশাল্লাহ আপনারা জানেন যে মন্ত্রণালয় অলরেডি কয়েকদিন আগে ওনারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে 18,000 শ্রমিক মালয়েশিয়াতে পৌঁছতে পারে নাই, তারা ইনশাল্লাহ আগামী মার্চ এবং এপ্রিলের মধ্যে ওনারা মালয়েশিয়াতে আসতে পারবে। তবে মন্ত্রণালয় এখানে দুইটা ভাগ করেছে, সেটা হচ্ছে প্রথম এক ধাপ, পরবর্তী আরেক ধাপ, মানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে কিছু যাবে, দ্বিতীয় ধাপে কিছু যাবে। তো প্রথম ধাপে কারা বেশি অগ্রাধিকার পাবে? যাদের ই ভিসা প্লাস ম্যান পাওয়ারের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু টিকিটের কারণে বা কোনো কারণবশত কারণে তারা
ওই সময় আসতে পারে নাই তারা আগে আসবে। আর যাদের হয়তো ম্যান পাওয়ার হয়ে গেছে, ই ভিসা যায় নাই, অথবা কারো ই ভিসা হয়ে গেছে কিন্তু ম্যান পাওয়ার কমপ্লিট হয় নাই, তারা কিন্তু সেকেন্ড ধাপে যাবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী, প্রিয় বাংলাদেশি ভাইরা, যারা 18,000 শ্রমিকের মধ্যে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারা এপ্রিল মাসে আপনারা অলমোস্ট মালয়েশিয়াতে আসতে পারবেন। এবার কথা বলবো যেটা নিয়ে আমাদের হাজারো প্রবাসীর অনেক রকম মন্তব্য, আর অনেকে অনেক রকম কমেন্ট অনেক রকমভাবে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই, মালয়েশিয়াতে RTK 3.0 কবে চালু হবে, কখন দেওয়া হবে। তারপরে এই বিষয়ে আমরা কিন্তু আরো অনেক ভিডিও দিয়েছি, তারপরও এই কমেন্টটাই সবচেয়ে বেশি আসে আমাদের কাছে যে RTK 3.0 কবে চালু হবে, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা। তো আপনারা অলমোস্ট জানেন যে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন, ওনারা কিন্তু ওনাদের ওয়েবসাইটে এবং ফেসবুক ভেরিফাই পেজে অনেকেই কিন্তু অনেক রকম কমেন্ট করেন, সেখান থেকে ওনারা কয়েকটা কমেন্ট সাজেস্ট করে সেটা কিন্তু প্রশ্ন উত্তর দিয়েছে গত 2 দিন আগে। আমি ওই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। তারপর একই কথা, RTK 3.0 কবে চালু হবে। তো হাই কমিশন থেকে ওনাদের যে ফার্স্ট পর্বে যে ওনারা বলেছেন যে RTK 3.0 কবে চালু হবে, এই বিষয় এটা সম্পূর্ণ হচ্ছে মালয়েশিয়া সরকারের নীতিগত সিদ্ধান্ত। এই বিষয় হাই কমিশন কোনো কিছুই জানে না, বা আমরা কেউ কিছু জানি না। যখন অবশ্যই RTK 3.0 চালু হবে আপনারা জানবেন। এবং মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশনও বলেছে যে এই বিষয়ে যদি কোনো কিছু ওনারা জেনে থাকে বা ওনাদেরকে জানানো হয়, তাহলে ওনারা অবশ্যই সাধারণ পাবলিকদেরকে অবহিত করবে। এবং RTK 3.0-তে হাই কমিশন থেকে বলা হয়েছে সবাইকে সহযোগিতা করবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, এখনো RTK 3.0 অবৈধদেরকে বৈধকরণের কোনো প্রোগ্রাম চালু হয় নাই। ইনশাল্লাহ চালু হলে আমরা আপনাদেরকে অবহিত করবো এবং মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশনও অবহিত করবে। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।